আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা টপিক নিয়ে আমি হাজির। অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। আজকের আলোচনার বিষয়, ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সাব কবলার পরিবর্তে দান কবলা করে, সেই দান কবলায় কোনো প্রভাব পড়বে কিনা। অ্যাকচুয়ালি বলতে গেলে 10 লক্ষ টাকা দিয়ে আমি একটা প্রপার্টি ক্রয় করেছি, 10 লক্ষ টাকা যদি আমি দলিলে লিখতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে আমাকে আরো 2-3 লাখ টাকা দিতে হতে পারে রেজিস্ট্রি ফি। যদি আমি দান কবলা করি, অনেকটা কমে আসবে। এই টাকাটা বাঁচানো আইনসম্মত হবে কিনা, এই টাকাটা যদি আমি বাঁচাই, আমার পরবর্তীতে দান কবলায় কোনো প্রভাব পড়বে কিনা, এটি হলো আজকে টপিকের মূল বিষয়। অ্যাকচুয়ালি যদি আমি দানের একটু সংজ্ঞা দিতে চাই, তাহলে বলছে বিনিময় ছাড়া সম্পত্তি হস্তান্তরই হলো দান। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো বিনিময় ছাড়া কোনো একটা প্রপার্টি ট্রান্সফার করে, সেটাই হলো দান। দানের শর্ত হলো কোনো এক ব্যক্তি হস্তান্তরের ঘোষণা দেবে, অপর যে ব্যক্তি দান গ্রহণ করছে তা সাদরে গ্রহণ করতে হবে এবং দখল অর্পণ করতে হবে। এই কারণে বলা হয় দখল মালিকানার অর্ধেক। অর্থাৎ আপনি যদি কোনো একটা প্রপার্টিতে দখলে থাকেন, তাহলে সেটা মালিকানার অর্ধাংশ অলরেডি হয়ে যায়। কার কার বরাবর দান করা যায়? দান করতে পারবেন আপনি পিতা, মাতা, স্বামী, স্ত্রী, দাদা, দাদি। আপনি এদের বরাবর হেবা করে দিতে পারবেন। সাধারণত দান আপনি রক্ত সম্পর্কিত ব্যক্তিগণ ছাড়া যাদের বরাবর হেবা করা যায় না, তাদের কাছে আপনি দান করে দিতে পারবেন, এদের বিরুদ্ধে আপনি হেবা করে দিতে পারবেন। এখন কথা হলো, দানের ক্ষেত্রে এনি পার্সন, অর্থাৎ যে কোনো ব্যক্তিকে আপনি দান করতে পারবেন। এই শর্তটা, এই কথাটার অন্তর্ভুক্ত যদি করা হয়, তাহলে কিন্তু বলা যায় রেজিস্ট্রি ফি বাঁচানোর জন্য যদি আপনি দান করেন, সে দান কার্যকর। তবে এখানে কথা আছে, সম্পত্তি রেজিস্ট্রেশন আইনের, সম্পত্তি হস্তান্তর আইনের রেজিস্ট্রি আইনের 82 ধারা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ঘোষণা দিয়ে মিথ্যা বর্ণনা প্রদান করে থাকে, তাহলে তার কি শাস্তি। দেখুন, এই কথাটা আসার আগে আমি বলবো, বাস্তবে টাকা লেনদেন হয়েছে, বাট আপনি দলিলে দেখাইছেন কোনো টাকা লেনদেন হয় নাই, যে বিনিময় ছাড়াই। দেখেন, দানের সংজ্ঞাটা বলা হয়েছে বিনিময় ছাড়া যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে সম্পত্তি ট্রান্সফার করে, সেটাই হলো দান। কিন্তু আপনি দেখা গেল বিনিময় করেছেন 10 লাখ টাকা, আপনি দলিলে লিখছেন কোনো আমাদের বিনিময় হয় নাই, আমরা দান করে দিচ্ছি, এটা একটা মিথ্যা বর্ণনা। যদি আপনি মিথ্যা বর্ণনা দেন, তাহলে কি কি হতে পারে দেখেন, এটা তদন্ত হতে পারে। আয়কর বিভাগ তদন্ত করলে আপনার একটা পানিশমেন্টের ব্যবস্থা হতে পারে, যে আপনি লেনদেন করেছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এটা একটা মিথ্যা বর্ণনা দলিলে বর্ণনা দিলেন, তাহলে জরিমানা, অতিরিক্ত কারাদণ্ড হতে পারে। আচ্ছা, রেজিস্ট্রি অফিসের একটা কি ঝুঁকি থাকতে পারে দেখেন, নিরাপত্তার একটা ব্যবসা, সাব রেজিস্ট্রার সন্দেহ করলে সেটারে একটা ব্যবস্থা নিতে পারে। প্রকৃতপক্ষে ক্রয় করলে সেটা যদি আপনি দান দেখান যে আমাকে দান করা হয়েছে, সেক্ষেত্রে তদন্ত করলে আপনার একটা পানিশমেন্টের ব্যবস্থা হতে পারে, পরবর্তীতে আপনার আরও জরিমানা লাগতে পারে। আচ্ছা, এখন কথা হলো রেজিস্ট্রেশন আইন 1908-এর 82 ধারা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মিথ্যা বর্ণনা দেয়, দলিলে সত্য চাপা রাখে, তাহলে তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই প্রেক্ষিতে বলা যায় যে আপনি দান সাবকবলা টাকা নিছেন, বা আপনি সাবকবলা না করে সেটা দলিলে দান দলিল করতেছেন, সেক্ষেত্রে একটা মিথ্যা বর্ণনার একটা আশ্রয় নেওয়া হইতেছে। প্রকৃতপক্ষে এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকা উচিত এবং এই কাজটা না করা উচিত। যদি আপনি করেন, তাহলে এটা একটা প্রতারণার সামিল হচ্ছে, পরবর্তীতে আপনি প্রবলেমে পড়তেও পারেন। তবে যদি আপনার এরকম কোনো সিচুয়েশন আসে, আপনি জানলাওয়ালা একজন আইনজীবীর সাথে পরামর্শ করে বিষয়টা সমাধান করার চেষ্টা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।